কোপা আমেরিকার লড়াই একেবারেই জমে গেছে। সেই উন্মাদনার রেশ দেখা গেল মেক্সিকো ও ইকুয়েডরের মধ্যকার ম্যাচেও। তাতে লড়াই হলো, খুব আক্রমণ হলো একের পর এক, কিন্তু গোলের দেখা পেল না কোনো দল। গোলশূন্য ড্র হওয়া ম্যাচে মেক্সিকোকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে চলে গেল ইকুয়েডর। 1 জুলাই সোমবার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টেস্ট ফার্ম স্টেডিয়ামে বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় ইকুয়েডর ও মেক্সিকো। ম্যাচে বল দখলে এগিয়ে ছিল মেক্সিকোই। ম্যাচের প্রায় 60% বল দখল নিজেদের কাছে রেখেছিল তারা। গোল প্রচেষ্টায়ও এগিয়েছিল তারা, তবে শেষ পর্যন্ত আর জাল খুঁজে বের করতে পারেনি তারা। এর মাঝেও একবার ভাগ্য খুব কাছে এসেও ধরা দেয়নি মেক্সিকোর। ম্যাচের 98তম মিনিটে একটি পেনাল্টি পেয়েছিল মেক্সিকো, কিন্তু ভিএআর চেক করে সেই ফাউল না হওয়ার সিদ্ধান্ত দেন রেফারি। ফলে পেনাল্টি বাতিল হয়ে যায়। তাতে দুঃখ নিয়েই আসর থেকে বিদায় নেয় উত্তর আমেরিকার দেশটি। এই ড্রয়ে মেক্সিকোর কাছ থেকে 1 পয়েন্ট আদায় করে মোট 4 পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেছে ইকুয়েডর। অপরদিকে সমান 4 পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে বিদায় নিতে হয়েছে মেক্সিকোকে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ইকুয়েডর, আর গ্রুপ চ্যাম্পিয়ন ভেনেজুয়েলার মুখোমুখি হবে কানাডা। 2026 বিশ্বকাপ যৌথভাবে আয়োজক দেশ হলো মেক্সিকো, কিন্তু তাদের সাম্প্রতিক পারফরমেন্স খুবই হতাশাজনক। একসময় যারা ফুটবলে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছিল, যাদের সাথে জয়টা সহজ সমীকরণ ছিল না। মেক্সিকোর সাপোর্টাররা আশায় থাকবে তাদের পছন্দের টিম অন্তত 2026 বিশ্বকাপের আগে পূর্ণরূপে ফিরে আসবে এবং দলের সাফল্যের এক নতুন অধ্যায় লিখবে।